জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দূষণের কবল থেকে বাঘের আবাসস্থল সুন্দরবনকে বাঁচাও। বিষমুক্ত পানি পান করে বাঘ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সুন্দরবনে নদী খালে বিষ প্রয়োগকারী ও বাঘ পাচারকারীদের রুখে দিতে হবে। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। সংকটাপন্ন বন্যপ্রাণী বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা চাই। দুপুরে মংলা উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন বাঁচাও বাঘ বাঁচাও শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশু রিভার ওয়াটার কিপারের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস.এম. মাসুদ রানা, প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, ওয়াইল্ড টিমের সাইফুল ইসলাম প্রমুখ। সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচার, ফেসিবাদ, আওয়ামী পন্থী কর্মকাণ্ডে জড়িত সহ নানা অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকালে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান একজন দুর্নীতিবাজ ও স্বৈরাচার। এছাড়া তিনি বিগত সময়ে ফেসিবাদ, আওয়ামীপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগ রয়েছে। তাই সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে। দ্রুততম সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে কলেজের অধ্যক্ষ সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ঊর্ধ্বতনদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীদের দিয়েছে, ছাত্র নেতৃবৃন্দ দিয়েছে, সেটা আমরা পর্যালোচনা করব, দেখব এবং আমরা শিক্ষক পরিষদের সাথে আলাপ করে, শিক্ষক মন্ডলীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষত ডিজি মহোদয় এবং আমরা মন্ত্রণালয়কে এটা জানাবো যে এবং সাভার প্রশাসনকে জানাবো যেন অচিরেই এটা তদন্ত করে সার্বিক ব্যবস্থা ওনারা গ্রহণ করেন এবং তাহলেই সাভার কলেজ একটা শান্তিপূর্ণ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে মাসব্যাপী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিজিএম ডিগ্রি কলেজ হল রুমে মঙ্গলবার দুপুরে জুলাই পুনর্জাগরণ 2025 শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা তথ্য অফিস উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক এটিএম কবিরুল হাসান, সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা হিসেবে সাইন অপারেটর ফিরোজ আহমেদ, অফিস সহায়ক রশিদুল ইসলাম ও মোহাম্মদ আশিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রক্তাক্ত জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনা প্রবাহ, নাটিকা ও বাল্য বিবাহের উপর চলচ্চিত্রাংশ প্রদর্শন করা হয়।